প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে মাছের আনাগোনা বাড়লেও এখনো ডিম ছাড়েনি মা মাছ। নদীর পাড়ে উৎসবের আমেজ। বজ্রসহ বৃষ্টিপাত হলেই হালদা নদীতে ডিম ছাড়বে মিঠা পানির মাছ, এমন আশা অপেক্ষায় রয়েছে শত শত ডিম সংগ্রহকারীরা। তবে নদী বিশেষজ্ঞরা বলছেন, গত বছর নানা কারণে কাঙ্ক্ষিত ডিম সংগ্রহ না হলেও এবার নদী দূষণ অনেক কমেছে, তাই পর্যাপ্ত ডিম সংগ্রহ হবে বলে আশা তাদের। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। হালদা নদীতে মা মাছের আনাগোনা দেখা গেলেও বজ্রসহ বৃষ্টি না হওয়ায় ডিম ছাড়তে বিলম্ব হচ্ছে মা মাছের। এই নদীতে প্রতি বছরই এপ্রিলে রুই, কাতল, মৃগেল, কালীবাউস মাছ ডিম ছাড়লেও এবার এপ্রিল মাসের পূর্ণিমা ও অমাবস্যার দুটি যোগ গেলেও হালদা নদীতে মা মাছ ডিম ছাড়েনি। তাই অপেক্ষার প্রহর গুনছেন হালদা পাড়ের ডিম সংগ্রহকারীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আল্লাহর রহমত হয়, ভারী ঢল নামে, আবার ঠান্ডার বৃষ্টি বিজলি হয়, হ্যাঁ, তখন আল্লাহর রহমত যদি হয় তাহলে আপনার ডিম ছাড়ার সম্ভাবনা আছে। এই বছর আপনার ওই যে পুকুর খনন সবকিছু নতুনভাবে কাজ চলতেছে। এইদিকে এপ্রিলের মাঝামাঝি সময় থেকে বারবার বৃষ্টির আলামত দেখে ডিম আহরণকারীদের মধ্যে কিছুটা ব্যস্ততা দেখা দেয়, কিন্তু পর্যাপ্ত বজ্রসহ বৃষ্টির অভাবে গত মাসে 2 জুথে মাছ ডিম ছাড়েনি। চলতি মাসে 2টি এবং জুন মাসের 2টি তিথি ডিম সংগ্রহকারীদের ভরসা বলে মনে করেন হালদা বিশেষজ্ঞরা। আগামী 9 থেকে 15 তারিখের মধ্যে একটা জো আছে। এর মধ্যে মোটামুটি সার্বিকভাবে যদি আমরা পরিবেশগতভাবে যদি বিবেচনা করি, সবকিছুই মোটামুটি অনুকূলে আছে এখনো পর্যন্ত। তবে হ্যাচারিগুলো প্রস্তুত রয়েছে ডিম থেকে মাছের রেণু উৎপাদনের জন্য। ডিম হালা দিলে বলতেছি যে 11-12 তারিখে হয়ে যাবে, তো ওখানে যদি হয় তো সব প্রস্তুতি আমাদের কমপ্লিট। তবে হালদা নদীতে মা মাছের বিচরণের সুযোগে কেউ যেন মা মাছ শিকার করতে না পারে, সেদিকে নজর রয়েছে প্রশাসনের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।